কুমিল্লার পর ঢাকার কেরানীগঞ্জে 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় যোগ দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, জানাবেন যে জামায়াতের আমির কখন বক্তব্য রাখবেন এবং জনসমাগম কেমন দেখছেন? কেরানীগঞ্জের যে মাঠ রয়েছে সেখানে কিন্তু নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। 11 দলীয় নির্বাচনী যে জোট আছে সেখানে কিন্তু পর্যায়ক্রমে তিনি ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন প্রান্ত ছুটে বেড়াচ্ছেন। তার দলকে নির্বাচন, তার যে 11 দলীয় ঐক্য যে নির্বাচনী যে ঐক্য আছে সেটাকে বিজয়ী করতে আমরা দেখেছি। এর আগে কিন্তু কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর থেকে শুরু করে এখন কিন্তু তিনি কেরানীগঞ্জের এই যে জনসভায় কিছুক্ষণ পরে বক্তব্য রাখবেন এবং এর পরে কিন্তু তিনি এখান থেকে আসলে এরপরে ঢাকা 10 আসনের যে নির্বাচনী জনসভা সেখানে অংশ নেবেন। এর বাইরে আমরা কিন্তু দেখতে পেরেছি যে উনি বিভিন্ন নির্বাচনী জনসভায় কিন্তু বক্তব্য রেখেছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে তিনি আগামীতে যদি তার দল ক্ষমতায় আসে বা তার ঐক্য ক্ষমতায় আসলে কি কি কাজ করবেন দেশের উন্নয়নে, দেশের সংস্কারে, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা যদি বলতে চাই, বিশেষ করে নারী ও যুব সমাজের কর্মসংস্থান বাড়ানো, নারীদের নিরাপত্তা নিশ্চিত, নারীদের কর্মক্ষেত্রে তাদের কর্মঘণ্টা কমানো, বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে যদিও আগামী মাসে অর্থাৎ আর 2 দিন পরে কিন্তু তার যে দল আছে, তার যে জামাত ইসলাম যে দলটি আছে সেখানে কিন্তু তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন বলে আগে থেকে গণমাধ্যমকে তারা জানিয়েছেন। এখান থেকে নির্বাচনী এই যে ঢাকার আজকে নির্বাচনী জনসভা শেষ করে পরে কিন্তু চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নির্বাচনী আসনে কিন্তু তিনি জনসভায় অংশ নেবেন। এখানে আমরা এই সাক্তা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেরানীগঞ্জে আসার পরে লক্ষ্য করতে পেরেছি যে বিভিন্ন রকম 11 দলীয় নির্বাচনের যে 11 দলীয় জোটের যে সমর্থকরা রয়েছেন তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে জড়ো হয়েছেন। এর মধ্যে কিন্তু পুরো মাঠ কিন্তু জনগণে ভরে গেছে, অর্থাৎ সমর্থক দিয়ে ভরে গেছে। এর আগে কিন্তু আমরা যখন এখানে লক্ষ্য করতে পেরেছি, এখানে আসার পরে কিন্তু ঢাকার যে 1, 2, 3 এবং 19, 20 আসন রয়েছে, অর্থাৎ 5টি আসনকে কেন্দ্র করে মূলত এই কেরানীগঞ্জে জনসভাটি হচ্ছে। সেখানে কিন্তু সেখানকার যে যারা সংসদ সদস্য প্রার্থীরা রয়েছে সেখানে কিন্তু তারা এসে এখানে বক্তব্য দিয়েছেন। তো পুতুল, এই ছিল আসলে 11 দলীয় নির্বাচনী জনসভায় কেরানীগঞ্জের সবশেষ তথ্য আমার কাছে। আর কিছুক্ষণ পরে জামাত ইসলামের আমির, যিনি প্রধান অতিথি হিসেবে এইখানে বক্তব্য দিবেন, আমরা পরবর্তীতে আপনাদের সেই তথ্য জানিয়ে দেব। ঢাকার কেরানীগঞ্জে 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভার কথা জানাচ্ছিলেন সানি মৃধা।